সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। সো আজকের ভিডিওতে কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। টপিকটা হচ্ছে ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম। হেডলাইনটা সবসময় তোমরা বড় অক্ষরে লিখতে হবে এবং বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ প্লেস দেওয়া রয়েছে আগরতলা এবং ডেট দেওয়া রয়েছে 27 এপ্রিল 2022। তোমাদের যে ডেটে এক্সাম হবে সেই ডেটটা এখানে মেনশন করতে হবে এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ বাই দিয়ে এখানে XYZ লেখা আছে। এখানে তোমরা যদি প্রশ্নে দেওয়া থাকে যে কোনো নাম, তবে তোমরা সেখানে এই নামটি মেনশন করতে হবে। আর যদি নাম দেওয়া না থাকে তাহলে তোমরা যে কোনো নাম দিতে পারবে, তবে নিজের নাম কোনো সময় দিতে যাবে না, তাহলে তোমাদের মার্ক কাটা যাবে। সো এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। আর তোমরা যদি এই ফার্স্ট লাইনটা যদি লিখে ফেলো তাহলে তোমরা 1 মার্ক পেয়ে যাবে। সো এই 2 লাইনটি তোমরা ভালো করে লিখতে হবে তোমাদের। তাহলে চলো শুরু করা যাক নেক্সট যে পার্ট। এখানে ABC কলেজ দেওয়া রয়েছে। এখানে কলেজের নাম যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্নের নাম মেনশন করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমরা নিজেদের থেকে একটা নাম এখানে লিখে ফেলবে। ABC কলেজ হ্যাড অর্গানাইজড ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম অন 20 এপ্রিল 2022। ABC কলেজ 20 এপ্রিল 2022 তারিখে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। দ্য প্রোগ্রাম স্টার্টেড ফ্রম 9 AM to 4 PM এট দ্য কলেজ গ্রাউন্ড। অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কলেজের মাঠে। দ্য চিফ গেস্ট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ শ্রী রতনলাল নাথ, অনারেবল এডুকেশন মিনিস্টার অফ ত্রিপুরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। হি inaugurated the tree planting program by lighting the candle and said, "Trees are valuable gift of nature." তিনি মোমবাতি জ্বালিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে বলেন, গাছ প্রকৃতির অমূল্য উপহার। দে হেল্প টু রিডিউস দ্য লেভেল অফ CO2। এগুলি কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সাহায্য করে। দে আর নোন অ্যাজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ হিউম্যান বিইংস। তারা মানুষের সেরা বন্ধু হিসাবে পরিচিত। উই গেট অক্সিজেন অ্যান্ড আদার কম্পোনেন্ট ফ্রম দ্য নেচার্স হুইচ আর necessary to survive, so we should thank nature to give us so many things. আমরা প্রকৃতি থেকে অক্সিজেন পাই এবং অন্যান্য উপাদান পেয়ে থাকি যা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। তাই আমাদের এত কিছু দেওয়ার জন্য প্রকৃতিকে ধন্যবাদ দেওয়া দরকার। It's our duty to at least plant tree in return and maintain sustainable development for the upcoming generation. ইহা আমাদের কর্তব্য, বিনিময়ে অন্তত গাছ লাগানো এবং আগামী প্রজন্মের জন্য উন্নয়ন বজায় রাখা। The program started with planting of many medicinal plant and poster making competition. অনেক ঔষধি গাছের চারা রোপণ ও পোস্টার তৈরির প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। দ্য স্টুডেন্ট অ্যালং উইথ দেয়ার টিচার্স অর্গানাইজ এ র্যালি টু সেন্সিটাইজ পিপল। ছাত্ররা এবং তাদের শিক্ষকদের সাথে জনগণকে সংবেদনশীল করার জন্য একটি সমাবেশের আয়োজন করেছিল। দে প্রোটেক্ট দেয়ার ভিউজ থ্রু স্লোগান অ্যান্ড প্যাম্পলেটস। তারা স্লোগান এবং লিফলেটের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে। দ্য এইম অফ দ্য ইভেন্ট ওয়াজ টু কন্ট্রোল গ্লোবাল ওয়ার্মিং, মেক এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল টু সেভ দ্য এন্ডেঞ্জার্ড এনভায়রনমেন্ট। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণমুক্ত করা এবং বিপন্ন পরিবেশ বাঁচাতে মানুষের মধ্যে সচেতন তৈরি করা। দিস ইভেন্ট সেট অ্যান ইন্সপায়ারিং এক্সাম্পল ফর দ্য কামিং জেনারেশন টু সেভ অ্যান্ড প্লান্ট মোর ট্রিজ। এই অনুষ্ঠানটি আগামী প্রজন্মের জন্য আরও
বৃক্ষ সংরক্ষণ এবং রোপণের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে। এই ফরম্যাটে তোমরা যে কোনো প্রোগ্রাম বিষয় নিয়ে রিপোর্ট রাইটিংয়ের প্র্যাকটিস করতে পারবে। প্রথম যে পার্টটা রয়েছে এখান থেকে এই ক্যান্ডেল এবং সিট পর্যন্ত তোমরা যে কোনো টপিকে তোমরা সেটি ইউজ করতে পারবে। এবং সেকেন্ড যে পার্টটা রয়েছে এখানে তোমরা যে বিষয় নিয়ে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে এখানে একটু তোমাদের লিখতে হবে, তাহলেই তোমাদের রিপোর্ট রাইটিং কমপ্লিট হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে বেস্ট অফ লাক।